হ্যালো সবাই কেমন আছেন? এই যে আমরা দুজন মিলে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি। এটা হচ্ছে রোজার ঈদের ছুটিতে যখন আমরা নোয়াখালী গিয়েছি তখনকার ভিডিও। নোয়াখালী যাওয়ার আগে আপনাদের দাদাকে আমি অবশ্যই বলে রাখি যে সেখানে গেলে আমাকে ফুচকা, চটপটি, ভেলপুরি এগুলো খাওয়াতেই হবে। তো এই যে দেখেন আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, রিক্সা করে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি ফুচকা, চটপটি, ভেলপুরি খাওয়ার জন্য। আমাদের নোয়াখালী শহরটা খুবই সুন্দর, আর এখানে একটা নতুন করে আড়ংয়ের আউটলেট হয়েছিল তখন ঈদের একদম কয়েকদিন আগে ওটা শুরু হয়েছে। যারা যারা কোনোদিন নোয়াখালী যাও নাই, এই যে আমার ভিডিওতে দেখে নাও আমাদের নোয়াখালীটা কতটা সুন্দর। আসলে প্রত্যেকটা জেলায় তার মানুষদের কাছে সুন্দর লাগে, তেমনি আমাদের কাছেও আমাদের নোয়াখালী বেস্ট ইজ বেস্ট। আচ্ছা, রিক্সায় চড়তে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। যত কিছুতে ওঠা হোক না কেন, যত গাড়ি ঘোড়ায় হোক না কেন, আসলে রিক্সার ঘোরার মজাটাই অন্যরকম। রিক্সাতে উঠে শহরটা যত সুন্দর করে দেখা যায়, অন্য কিছুতে করে এভাবে দেখা যায় না, তাই না? আর এই তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ফুচকা মামার দোকানে। এটা হচ্ছে বিশালের সামনে যে মামাটা বসে, এ মামাটা সন্ধ্যার পরে বসে, আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। মামা এই যে সব রেডি করতেছে, আর আমরাই ছিলাম একদম প্রথম মামার কাস্টমার। তো এই যে মামাকে বলেছি আগে ফুচকা, বেলপুরি দেওয়ার জন্য। প্রথমে দিয়েছে ফুচকা, উফ এত মজা! আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আমার কাছে যেখানে খাই না কেন, যত জায়গায় খাই না কেন, আমার কাছে আমার নোয়াখালীর এই আমাদের ফুচকা, বেলপুরি, চটপটিগুলো খেতে ভালো লাগে। বিশ্বাস করেন এখন আমার আবার জিভে পানি চলে আসছে, ইচ্ছে করতেছে আবার খাই। তো এই যে এগুলো খাওয়ার পরে মামা এখন টক টক ঝাল ঝাল একটা চটপটি দিয়েছে, আর চটপটিটাও খুবই মজা হয়েছে। আর আমি এগুলা খেতে খুবই পছন্দ করি, তেমনই আপনাদের দাদা এগুলোর অপোজিট, সেগুলা মানে পছন্দই করে না। আমার সাথে গিয়েছে, জাস্ট তাই খাচ্ছে, এই আর কি। আজকের তো প্ল্যান ছিল এগুলোই খাওয়া, তাই আর অন্য কোথাও যাই না। এগুলো খেটে আমরা বাসায় চলে গেলাম। এই ছিল আমার নোয়াখালীর একটা ছোট্ট ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই।